আমিরুল মুমিনিন বুঝতেছেন না, রাখাল তুমি কি বলো, আমার জবান আর অন্তরের মিল নাই। আমিরুল মুমিনিনকে ডেকে ডেকে রাখাল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই পথিক, তুমি অন্তর থেকে যা ধারণা করতেছো মুখে তার বিপরীত বলতেছো। তুমি আমাকে রাখাল বলে সম্বোধন করলা, তুমি আমাকে রাখাল বলে ডাকলা, তার অর্থ হলো এই বকরিগুলোর মালিক আমি না। এই বকরিগুলোর মালিক আমি না। যদি আমি হইতাম তুমি আমাকে রাখাল বলতা না। আর যেহেতু রাখাল বলেই ফেলেছ, বোঝা গেল এই বকরিগুলো আমি চড়াইতে আসছি, এই বকরির মালিক ভিন্ন লোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি দুনিয়ার জমিনে দুইটা জিনিস রেখে যাইতেছি, যদি কোনো ব্যক্তি এই দুইটা জিনিস ভালোভাবে আঁকড়ে ধরতে পারে তো তারা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ। দুইটা জিনিস আমরা সকলেই জানি, আল্লাহর কিতাব এবং হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা আমল করতে পারি না কিতাবুল্লাহর উপর, সুন্নতে রাসূলের উপর আমল করার দরকার। কথা বলেন ঠিক কিনা? কিতাবুল্লাহর উপর আমল করার দরকার, কোরআনের উপর আমল করার দরকার, নবীজির সুন্নাহর উপর আমল করার দরকার, কিন্তু আমরা পারি না। চেষ্টা করা লাগবে। বারবার চেষ্টা করেও কেমন জানি ফেল করি। কোরআনের উপর আমল করব, শুধু আমরাই আমল করলে যে চলবে এমনটা না। আমাদের মা বোন, আত্মীয় স্বজন, ভাই বেরাদের, আমাদের গ্রামবাসী, মহল্লাবাসী, ইউনিয়নবাসী, উপজেলাবাসী, জেলাবাসী, বিভাগবাসী এবং কি সম্পূর্ণ দেশেই যেন আল্লাহর কোরআন দিয়ে চলে, সবাই যেন কোরআনের উপর সুন্নাহর উপর আমল করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন। যদি বাংলাদেশে সকলেই কোরআন সুন্নাহর ভিত্তিতে আমল করত তো বাংলাদেশটা বিশ্বের জমিনে ইসলামের মডেল হিসাবে আল্লাহ তুলে ধরতেন। হ্যাঁ, ইসলামের মডেল হিসাবে যেন আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে কবুল করেন। সকলেই বলছি আমিন। কোরআনের উপর আমল করলে লোকজন যে কত সুন্দর হবে, সমাজ কত সুন্দর হবে, মনে হবে যে এটা জান্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর কোরআনই আমল করেছিলেন, সাহাবা আজমাইনরা আমল করেছিলেন। আল্লাহর হাবিব চলে গেলেন, আবু বকরের জামানায় কোরআনই শাসন চলেছিল। আবু বকর চলে গেলেন, হযরতে ওমরের জামানায়ও কোরআনই শাসন চলেছিল। উসমান আলীর জামানায়ও কোরআনের শাসন চলেছিল। কথা বলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা, কোরআন দিয়ে দেশ চালান। রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমের ঘোরে নিমজ্জিত, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে দেশ চালাইতেছি, সমাজটা কেমন চলতেছে মাঝে মধ্যে ঘুরে বেড়াতেন, দেখতেন যে আসলে সমাজবাসী কষ্টে আছে নাকি শান্তিতে আছে। এমনই একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন দিনের বেলায় বের হলেন জনগণ কেমন আছে খোঁজ খবর নেওয়ার জন্য। আমাদের দেশের সরকার যিনি হন, আড়ালে তার বিরোধিতার অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমারও কি বিরোধিতা করে কিনা মানুষ একটু ঘুরে ফিরে দেখা দরকার। ছদ্মবেশে পরিচয় গোপন রেখে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রামগঞ্জে পাহাড়ের চিপায় চিপার ঘুরে ঘুরে বেড়াতেন। একদিনের ঘটনা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসন ছেড়ে, রাজ দরবার ছেড়ে কোরআনী শাসন কেমন দেখা যায় দেখার জন্যে তিনি বের হলেন গ্রামগঞ্জের দিকে।
পাহাড়ের পাশে যখন চলে গেলেন, গিয়ে দেখেন একজন রাখাল বকরি চড়াচ্ছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে গিয়ে রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও রাখাল ভাই, দীর্ঘ পথ অতিক্রম করে আসার কারণে আমি ক্ষুধার্ত এবং পিপাসার্ত। তোমার কাছে অনেক বকরি আছে, তুমি একটু বকরির দুধ দোহন করে আমাকে দাও, আমি পান করে ক্ষুধা এবং পিপাসা নিবারণ করতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়াল করার সঙ্গে সঙ্গে কাফের না মুসলমান ওই রাখাল বলতেছে, এ পথিক, তোমার পরিচয় কি? আমি তোমাকে চিনি না, তোমার পরিচয় না পেলে আমি দুধ দোহন করে দিতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর চিন্তা করলেন, আমি পরিচয় গোপন রেখে আমার দেশ পরিচালনা করার জন্যে, দেশ কিভাবে চলে দেখার জন্যে আমি আমার সিংহাসন ছেড়ে পাহাড়ের চিপায় আসলাম। রাখাল আমার পরিচয় জিগায়, আমি যদি রাখালকে আমার পরিচয় দেই তো রাখাল তো ভয়ে থরথর করে কাঁপবে, আমার পরিচয় দিলে তো রাখালকে আর দেখা যাবে না। ঠিক এমন সময় আল্লাহর কোরআন হযরতে ওমরকে ডেকে ডেকে বলে, এ ওমর, তোমাকে পরিচয় জিজ্ঞেস করেছে, তুমি তোমার পরিচয় দাও। তোমার পরিচয় তো ওমর না, তোমার পরিচয় তুমি অর্ধ জাহানের বাদশা না। আল্লাহর কোরআন ওমরকে ডেকে ডেকে বলে, তোমার পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। এই ওমর, তুমি তোমার পরিচয় দাও, তুমি একজন মুসলমান, তোমার পিতা হযরতে ইব্রাহিম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই পরিচয় দিলেন। ওমরের পরিচয় শুনে রাখাল তাজ্জুব হয়ে প্রশ্ন করলেন, এ পথিক, তুমি যে দাবি করলা মুসলমান, আসল না নকল? আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসল আর নকল কি বুঝলাম না। রাখাল বলে, এ পথিক, আসল মুসলমান যদি তুমি হয়ে থাকো, চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবা। তুমি কেন রাখালের কাছে চাও? আসল মুসলমান যে, সে কোনোদিন বান্দার কাছে চাবে না, মাখলুকের কাছে চাবে না। চিল্লায় বলেন, যার কাছে চাবে তিনি কে? তুমি যদি আসল মুসলমান হইতা, তুমি তো আল্লাহর কাছে চাইতা। তুমি পিপাসার্ত, তুমি ক্ষুধার্ত, তোমার মালিককে তুমি ডেকে ডেকে বলো, আ মালিক, আমি ক্ষুধার্ত, আমি পিপাসার্ত, আমাকে খানা পিনা দাও। তুমি কেন একজন রাখালের কাছে চাইলা? আমিরুল মুমিনিন রাখালের কথা শুনে মনটা ভরে গেছে। কারণ কোরআন দিয়ে যখন দেশ চলে, দেশের শাসনকর্তা যদি ভুল করে, দেশের জনগণ সেই ভুল ধরিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোরআন দিয়ে দেশ না চলে, দেশের শাসনকর্তার ভুল যদি দেশের জনগণ ধরে, তাকে ওই এই সিংহাসনে নেওয়া বাদ দিয়ে তাকে নেই কুড়ে ঘরে, তাকে নেই অন্ধকারে, হাওয়া ঘরে, আর কি জানি ঘর, আয়না ঘরে, তাকে নিয়ে ফাঁসির কাস্টে ঝুলায়। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোরআন দিয়ে দেশ চলে, আমিরুল মুমিনিনের ভুল ধরা যায় কি যায় না? কথা বলেন নাকি? হ্যাঁ, কোরআন দিয়ে মসজিদ চলে, দেশ চলে না। কোরআন দিয়ে মসজিদ চলার কারণে ইমাম সাহেব যখন ভুল করে, মুসল্লিরা আল্লাহু আকবার বলে লুকমা দেয়। আর যদি কোরআন দিয়ে দেশ চলো, জনগণ আল্লাহু আকবার বলে, দেশের শাসনকর্তার সর্বোচ্চ চেয়ারে যিনি বসে আছেন তার ভুল ধরতেন, একটুও দ্বিধা করতেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ডেকে ডেকে বলে, ও রাখাল ভাই, আমার ভুল হয়ে গেছে,
আমি তওবা করতেছি। রাখাল ডেকে ডেকে বলে, এ পথিক, তুমি তো মূর্খ, তুমি কিভাবে তওবা করবা? আমি তোমাকে তওবা পড়িয়ে দেই। যেহেতু তওবার কথা বলেছো, সুযোগ আছে, আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। রাখাল এবার আমিরুল মুমিনিনের তওবা করায়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবা করলেন, তওবা শেষ। আমিরুল মুমিনিন আবার প্রশ্ন করতেছেন, রাখাল, আল্লাহর ওয়াস্তে আমাকে এক পেয়ালা দুধ দাও। রাখাল এবার ডেকে ডেকে বলে, আপনি তো আবার মুনাফিকি করলেন। রাখাল যখন আমিরুল মুমিনিনকে মুনাফিক ডাকলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুগুলো গরম হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। আবার সাথে সাথে চিন্তা করলেন, এই ওমর, তুমি যদি গরম হও, তুমি যদি রাগ করো, তুমি যে কারণে সমাজে বের হয়েছো, গ্রামগঞ্জে বের হয়েছো, তোমার উদ্দেশ্য কিন্তু হাসিল হবে না। সঙ্গে সঙ্গে রাগকে থামিয়ে রাখালকে বললেন, না, রাগ করব না, তুমি আল্লাহর ওয়াস্তে এক পেয়ালা দুধ দাও। রাখাল আমিরুল মুমিনিনকে ডেকে ডেকে বলেন, আপনি মুনাফিকি করলেন। কিভাবে মুনাফিকি করলাম? রাখাল বলে, কেন আপনি মুনাফিকি করবেন না কেন? আপনার ভিতর বলে একটা, আপনার জবান দিয়ে বের করেন আরেকটা, আপনার অন্তর এবং আপনার জবানের কোনো মিল নাই। আমিরুল মুমিনিন বুঝতেছেন না, রাখাল তুমি কি বলো, আমার জবান আর অন্তরের মিল নাই। আমিরুল মুমিনিনকে ডেকে ডেকে রাখাল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই পথিক, তুমি অন্তর থেকে যা ধারণা করতেছো, মুখে তার বিপরীত বলতেছো। তুমি আমাকে রাখাল বলে সম্বোধন করলা, তুমি আমাকে রাখাল বলে ডাকলা, তার অর্থ হলো এই বকরিগুলোর মালিক আমি না, এই বকরিগুলোর মালিক আমি না। যদি আমি হইতাম, তুমি আমাকে রাখাল বলতা না। আর যেহেতু রাখাল বলেই ফেলেছ, বোঝা গেল এই বকরিগুলো আমি চড়াইতে আসছি, এই বকরির মালিক ভিন্ন লোক। আমি দেখিয়ে দিলাম, তুমি যেহেতু আল্লাহর ওয়াস্তে আমার কাছে এক পেয়ালা দুধ চেয়েছো, এখান থেকে মনিবের বাড়ি 10 মাইল দূরে, তুমি মনিবের কাছে গিয়ে বলো, মনিব, তোমার রাখাল তোমার বকরিগুলো ওই পাহাড়ের চিপায় চড়াইতেছে, অনুমতি দাও, এক পেয়ালা দুধ যেন সে আমাকে দেয়, আমি দিয়ে দিব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর শুনে বলেন, রাখাল, এখানে তো আর তোমার মনিব নাই, তোমার মনিব তো আর দেখে না, তোমার মনিব দেখে না। পথিক না দেখুক, আপনি কি আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন? অর্ধ জাহানের বাদশা, তার গুপ্তচর যদি আমাকে দেখে ফেলে, আমার গর্দান কিন্তু শুলিতে আর থাকবে না, আমার গর্দান দেহ থেকে উমর আলাদা করে ফেলবে। উমরের ভয় দেখাই দিয়েছে। কার সাথে? উমরের সাথে। কার সাথে? আমিরুল মুমিনিন ডেকে ডেকে বলেন, রাখাল, চলো, যদি উমরের গুপ্তচর দেখার ভয় তুমি করে থাকো, ওই যে পাহাড়ের চিপায় যায়, আমি সেখানে গিয়ে তোমাকে 2টা টাকা দিব, এর বিনিময়ে তুমি আমাকে এক পেয়ালা দুধ দিবা। আমিরুল মুমিনিনকে ডেকে ডেকে বলে, পথিক, ওই পাহাড়ের চিপায় যাইলে আমিরুল মুমিনিন হযরতে ওমরের গুপ্তচর থেকে আড়াল হওয়া যাবে, কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ, ওই মালিকের আড়াল কিন্তু পাহাড়ের চিপাতেও হওয়া সম্ভব না। মালিক তো দেখবে, দেখবে কিনা? মালিকের আড়াল আমি কিভাবে হব? এটা তো সম্ভব না। সুতরাং তোমাকে আমি দুধ দিতে পারবো না।
আমিরুল মুমিনিন রাখালকে ডেকে ডেকে বলে, এ রাখাল, তুমি যে কোরআনের উপর আমল করো, তুমি যে এত তাকওয়া খোদাভীতির উপর আমল করতেছো, এর বিনিময়ে তুমি কি চাও? আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর প্রশ্ন করার সাথে সাথে রাখাল উত্তর দেয় একটা আয়াত পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আমি এই কোরআনের উপর আমল করতেছি, বিনিময় চাই আমি দুইটা জিনিস। আল্লাহ তাআলা বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার জমিনে আমি মঙ্গল চাই, পরকালে জাহান্নাম থেকে আমি বাঁচতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর প্রশ্ন করলেন, দুনিয়ার মঙ্গল দ্বারা তুমি কি বোঝাইতেছো? আল্লাহ যা কিছু দিয়েছেন আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। একটা জিনিস আমার বাকি আছে, আল্লাহর কাছে বারবার দোয়া করি, আমাদের এই দেশের বাদশা যিনি আমিরুল মুমিনিন, আল্লাহ যেন আমিরুল মুমিনিন হযরতে ওমরের সাক্ষাৎ আমি একবার পাই। তোমার আরেকটা আশা কি? আরেকটা আশা হলো পরকালে যাওয়ার পর যেন আল্লাহ আমাকে জান্নাত দেয়, এর বাহিরে আমি আর কিছু চাই না। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের হাতটা ধরে হাতের মধ্যে একটা চুম্বন করে বলে, এ রাখাল, তোমার 2 নাম্বার আশা আল্লাহ পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাখাল ডেকে ডেকে বলে, 2 নাম্বার আশা মানে জান্নাত? হা। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। তুমি যে তাকওয়া অবলম্বন করেছো, তুমি যে আল্লাহকে ভয় করতেছো, আল্লাহ কোরআনে বলেছেন তোমাকে জান্নাত দিবেন। তোমার 2 নাম্বার আশা আল্লাহ পূরণ করে দিয়েছেন। রাখাল ডেকে ডেকে বলে, এ পথিক, তুমি কে, কোত্থেকে এসেছো? তোমাকে আমি চিনি না। তুমি সহজেই বলে ফেললা আমার 2 নাম্বার আশা আল্লাহ পূরণ করে দিয়েছেন। যেহেতু এটা বাকি, বাকির দোয়া সবাই করতে পারে, বাকির দোয়া সকলেই করতে পারে, পারে কিনা বলেন? এক কথা কন, বাকির দোয়া সকলেই করতে পারে। বর্তমান মসজিদে যদি 100 টাকা দেন, আমি দোয়া করবো আল্লাহ আপনাকে জান্নাত দেন, আপনার বাবা মা 14 গোষ্ঠীকে জান্নাত দেন। বাসায় গিয়ে বলবেন নামাজ পড়ার দরকার নাই, 100 টাকা দিলে হুজুর 14 গোষ্ঠীরে জান্নাতে ঢোকায়। হয় কিনা? আপনি বাকির দোয়া করলেন, নগদটা বলতে আপনার সমস্যা কোথায়? আমি উমরের সঙ্গে সাক্ষাৎ করব, আপনি এটা বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ডেকে ডেকে বলে, এ রাখাল, তুমি কি নামাজ পড়ো নাকি? হা, নামাজ পড়ি। ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ আমি কোনোদিন কাজা করি নাই। রাখাল অথচ বেনামাজি না, নামাজি। আমিরুল মুমিনিন ডেকে ডেকে বলে, এ রাখাল, তুমি যদি নামাজ পড়ে থাকো তো কোথায় নামাজ পড়ো? মসজিদে নববীতে পড়ি। তুমি উমরকে কোনোদিন দেখো নাই? বলে না, কোনোদিন দেখি নাই। দেখার কি বড়ই ইচ্ছা? হা, ইচ্ছা। নামাজ কি মসজিদের ভিতরে পড়ো নাকি বারান্দায় পড়ো? বলে বারান্দায় পড়ি। আর সত্যিকার অর্থে যদি উমরকে দেখতে চাও, আজকের ফজরের নামাজ তুমি মসজিদের সামনের কাতারে পড়বা। মিম্বারের ভিতরে মেহরাবের ভিতরে যেই লোকটাকে দেখবা ইমামতি করতেছে, সেই খলিফা উমর। সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর সাহাবীর কথা শুনে রাখাল বলতেছে, ঠিক আছে পথিক, আমি আজকে ইশারের নামাজ পড়ার জন্য যখন মসজিদে নববীতে যাব, মসজিদে নববী থেকে আমি আর বের হব না, ফজরের নামাজ পড়েই আমি তবে বের হব। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ডেকে ডেকে বলেন, আয় রাখাল, তুমি কি জানো আল্লাহ রাত্রি কেন দান করেছেন? কন্যা, নামাজ হলো 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এমন 2 ওয়াক্ত নামাজ আছে যেই নামাজের মাঝখানে সময় অনেক লম্বা। তুমি কি জানো এর অর্থ কি? এশা এবং ফজরের মাঝখানের সময় লম্বা না খাটো? আরেকটু জোরে বলেন। ফজর আর জোহরের মাঝখানের সময় লম্বা না খাটো? কেন লম্বা? আল্লাহ তাআলা এশা এবং ফজরের মাঝখানের সময় লম্বা করে দিলেন। সারাদিন কাজকর্ম করার পর আমার বান্দা বান্দিরা ক্লান্ত হয়ে যাবে, রাত্রিবেলায় আমার বান্দা বান্দিরা ঘুমিয়ে সারাদিনের ক্লান্ত দূর করার জন্য আমি মাঝখানের সময় লম্বা করে দিলাম। ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা করে দিলাম, আবার দিনের বেলায় বান্দা যেন লং টাইম কাজ করতে পারে। এ রাখাল, তুমি যে ইশারের নামাজ পড়ে মসজিদ থেকে বের হইবা না বললা, আল্লাহ তো রাত্রি দান করেছেন তোমাকে ঘুমানোর জন্য। না না না, তুমি মসজিদে থাকবা না, ইশারের নামাজ পড়ে বাসায় আসবা। আজান হওয়ার সাথে সাথে তুমি মসজিদে এসে প্রথম কাতারে দাঁড়িয়ে যাইবা, যাকে সামনে পাইবা সেই খলিফা উমর। রাখাল চলে গেলেন বাড়িতে। ইশারের নামাজ পড়ে ফজর নামাজের আজান হওয়ার সাথে সাথে এক দৌড় মসজিদে নববীতে। পিছন থেকে আস্তে আস্তে সামনের দিকে আসতেছে। রাখাল কোনোদিন সামনের কাতারে নামাজ পড়ে নাই, সামনের দিকে আসে নাই। আল্লাহর নবীর সাহাবী ওই রাখাল যখন সামনের দিকে আসা শুরু করলো, সাহাবীরা একটু একটু জায়গা করে দেয় আর রাখাল সামনে আসে। আস্তে 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 এমন একটা জায়গা দখল করে বসলেন, সরাসরি ইমামের পিছনের জায়গায় রাখাল বসে গেলেন। ইমামের পিছনে কি সবার বসার যোগ্যতা আছে? আসতে কোন ইমামের পিছনে কি সবার বসার যোগ্যতা আসেনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন ইমামতি করব আমার পাশে যেই লোকটা দাঁড়াবে, আমার পিছনে যেই লোকটা দাঁড়াবে সে হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকরের পিছনে যেই লোকটা দাঁড়াবে সেই লোকটা উমর। উমর যখন ইমামতি করবে, উমরের পিছনে যেই লোকটা দাঁড়াবে সেই লোকটা আর কেউ না, হযরতে উসমান। উসমান যখন ইমামতি করবে, উসমানের পিছনে যেই লোকটা দাঁড়াবে সেই লোকটা হলো আলী। নবী আর কোনো কথা বলেন না। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী যখন ইমামতি করবে আলীর পিছনে যেই লোকটা দাঁড়াবে তার নাম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা আমাকে যা জানান আমি এর বাইরে কোনো কিছু বলতে পারি না। বোঝা গেল এই 4 জনের বিষয়ে যিনি জানিয়েছেন তিনি কে? এই হলো খুলাফায়ে রাশিদা। তার মানে বোঝা গেল ইমামের পিছনে সব লোক দাঁড়াইতে পারে। আর একটু জোরে, সব লোক দাঁড়াইতে পারে না ইমামের পিছনে। ইমাম যদি নামাজের মধ্যে ওযু ছুটে যায়, হঠাৎ কোনো সমস্যা হয়ে যায়, পিছনে যেই লোকটা দাঁড়িয়ে থাকবে পিছন থেকে হাত দিয়ে টেনে তাকে সামনে দাঁড় করাবে। আজকাল দেখা যায় আমাদের পিছনে এমন এমন লোক দাঁড়ায়, যদি কোনোদিন ওযু ছুটে যায় পিছন থেকে ধরে যদি সামনে দেয়, না জানি এই দরজা ভেঙে সেদিক দিয়ে বলাবে। আর একটু জোরে কর না। সুতরাং ইমামের পিছনে যে কোনো লোক দাঁড়ানো যাবে না যারা নামাজ পড়ানোর যোগ্য। অন্তত পক্ষে এই 5-7 জন সেই লোকটি হয়, অন্য কোনো লোক যেন এখানে না দাঁড়ায়। কে বলছেন? আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব লোক দাঁড়াইতে পারবে? ইমামতির যোগ্যতা যার আছে ইমামের পিছনে সেই দাঁড়াবে, অন্য কেউ না। মুখে দাড়ি নাই, গায়ে সুন্নতি লেবাস নাই, হ্যাঁ,
বুম ফুটাইলেও মনে হয় ভিতর থেকে সূরা ফাতিহা বের হবে না, ইমামের পিছনে দাঁড়ায় বসে আছে। খুব সতর্ক। মসজিদে অনেক জায়গা আছে, আছে কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। হ্যাঁ, খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বলার সঙ্গে সঙ্গে রাখাল ফজরের নামাজের জন্য সামনের কাতারে এসে বসে গেছে ইমাম সাহেবের সরাসরি পিছনে। বলেন তো, উমর যদি ইমাম হয় পিছনের জায়গা যে বসবে তার নাম হযরতে উসমান। আল্লাহর নবীর সাহাবী জিন্নুরাইন যাকে বলা হয়, নবীর দুইটা মেয়ে যিনি বিবাহ করেছিলেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসলেন, দেখে জায়গা দখল। কেউ যদি জায়গা দখল করে বসেই যায় তাকে সরানো যাবে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান গনি এসে পাশে বসলেন, বসে তাকাইলেন, ভাই তোমার নাম? তাই কি হয়েছে? আমার নাম মানে? আরে ভাই রাগ করো কেন? তোমাকে কোনোদিন মসজিদের ভিতরে দেখি নাই, হঠাৎ দেখার কারণে তোমার নাম জিগাইলাম, তোমার বাড়ি কোথায়? তোমাকে তো চিনতেছি না। রাখাল ডেকে ডেকে বলে, আমি তো কোনোদিন মসজিদের ভিতরে আসি না, তুমি আমাকে দেখবে কিভাবে? আমি সারা জীবন মসজিদের বারান্দায় নামাজ পড়েছি, আজকে ভিতরে এসেছি দেখার জন্যে, একবার দেখা হলে আর কোনোদিন ভিতরে ঢুকবো না। হযরতে উসমান বলে, সারা জীবন সামনের কাতারে নামাজ পড়লাম, দেখার জন্য কোনোদিন দেখতে পাইলাম না, আর তুমি এক ওয়াক্ত নামাজ পিছনে পড়েই তুমি দেখতে চাও, তুমি তো বড্ড মুত্তাকি। সঙ্গে সঙ্গে আল্লাহর কুরআন উসমানকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। লুপ্ত পায়ে ফেলছি মুত্তাকি, একবারেই তিনি দেখায় দিবেন। উসমান বলে, আমি দেখতে পাই না, তুমি এক ওয়াক্ত নামাজেই দেখার চেষ্টা করতেছো, কিভাবে সম্ভব? তুমি তো কানা, তুমি দেখবা কিভাবে? আমার সাথে থাকো, আমি তোমাকে দেখিয়ে দিব। হযরতে উসমান দেখতে চায় আল্লাহকে। কাকে? আর একটু জোরে বলেন, কাকে দেখতে চায়? হযরতে উসমান দেখতে চায় আল্লাহকে, আর রাখাল দেখতে চায় খলিফা উমরকে। আল্লাহু আকবার। নামাজের সময় যখন হয়ে গেল, ইকামত চলতেছে। সৌদিতে যারা গিয়েছেন দেখবেন, এই যে মেহরাবের এই যে সাইড, এখানে একটা দরজা আছে। ইমাম সাহেব আমাদের মতো ওদিক দিয়ে ঢুকে না, বরং এখানে একটা দরওয়াজা আছে। নামাজ কাতার সোজা হয়ে গেছে, ইকামত চলতেছে, কাদ কামাতিস সালাহ শব্দ উচ্চারণ করার সাথে সাথে কখন জানি এই দরজা দিয়ে ইমাম সাহেব এসে সামনে দাঁড়িয়ে গেছে, মুসল্লিরা খোঁজখবর নেই। হয় কি না? হ্যাঁ, ঠিক এমন একটা ঘটনা ঘটলো। যখন সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, নামাজের ইকামত শুরু হয়ে গেল, কাতার সোজা হয়ে গেছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ যখন বলা শুরু করলো, সামনে দিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। পিছন থেকে রাখাল আল্লাহু আকবার বলে চিল্লানি দেয়, আল্লাহু আকবার। সমস্ত সাহাবারা আতঙ্ক হয়ে গেল, কি খবর? পাগল কোত্থেকে আসলো? নামাজ শুরু হয়ে গেলে নামাজের মধ্যে যদি ভুল হয় তো পিছন থেকে লুকমা দেয়। ইকামত চলতেছে, নামাজ এখনো শুরুই হলো না, এমন পাগল থেকে সামনে গিয়েছে, নামাজ শুরু হওয়ার আগেই নামাজের ভুল ধরে। রাখাল ডেকে ডেকে বলে, এই মুসল্লিরা, আল্লাহর নবীর সাহাবীরা, চিন্তা করো না, আমি পাগল না। আমি তো মসজিদের ভিতরে আসছি আমিরুল মুমিনিন হযরতে ওমরকে দেখার জন্যে। আমি যখন দেখলাম উমরের জায়গায়, খলিফা উমরের জায়গায় সেই পথিক দাঁড়িয়ে গেছে, বলো তোমরা আমি আল্লাহু আকবার বলবো কি বলবো না? আমি তো এখানে দেখতে চাই খলিফা উমরকে, আমি তো ওই পথিক পাহাড়ের চিপার পথিককে আমি সামনে দেখতে চাই না, আমি তো দেখতে চাই খলিফা উমরকে। সঙ্গে সঙ্গে সাহাবারা ডেকে ডেকে বলে, পাগল, তুমি যাকে পথিক মনে করতেছো, তুমি যাকে পথিক মনে করতেছো, সে আসলে পথিক না, সেই খলিফা উমর।
এই কথাটা বলতে দেরি ওই রাখাল বিশাল মোটা গাছ যদি কাটা হয়, করাতিরা যখন গাছ কাটে একটু বেজে থাকে রশিটা ধরে রশি বাঁধে গাছের মাথায়, গাছ কাটতে কাটতে একটু যখন আটকে থাকে রশি ধরে টান দেয়, বিশাল মোটা গাছ যেমন ধপাস করে মাটিতে পড়ে যায়। কথাটা শুনতে দেরি, রাখাল ধপাস করে অজ্ঞান হয়ে মাটিতে পড়তে দেরি করে নাই। কাকে দেখলাম? আমি তো এর তওবা পড়াইছি, আমি রাস্তায় পাহাড়ের চিপায় একে মুনাফিক বলছি, আমি নিজে তওবা পড়াইছি, আমি একে মূর্খ বলছি। হাইরে আমিরুল মুমিনিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা উমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবুয়তি দান করতেন সে আর কেউ না, সে হলো হযরতে ওমর। নবুয়তির যোগ্যতা আল্লাহ যার ভিতরে দিয়েছেন, যেই উমর রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন সেই রাস্তায় শয়তান চলার সাহস পায় না, এমন আমিরুল মুমিনিন হযরত উমরকে আমি মুনাফিক ডাকছি, কিচ্ছু বলে নাই। আমি আমিরুল মুমিনিনকে তওবা পড়িয়েছি, কোনো কিছু বলে নাই। আমি মূর্খ বলেছি, কিচ্ছু বলে নাই। এই কথা চিন্তা করতে করতে ধপাস করে পড়ে গেছে। জ্ঞান ফিরে দাঁড়ানোর পর আমিরুল মুমিনিনের পায়ে ধরে ক্ষমা চায়, আমিরুল মুমিনিন কত না কিছুই আমি আপনাকে বলেছি, আপনি তো কিচ্ছু আমাকে বলেন নাই, ক্ষমা চাই, মাফ চাই, আপনি আমাকে মাফ করে দেন। সাহাবীরা চিল্লাচিল্লি শুরু করে দেয়, কোন পাগল আমাদের খলিফাকে মুনাফিক বলেছে, ধর মার। আমিরুল মুমিনিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা যদি আমাকে আমির হিসাবে গ্রহণ করে থাকো, আমি যা বলি তোমরা তা শুনবা। জি আমিরুল মুমিনিন, শুনবো। তাহলে নামাজ শেষ করো, কোরআন দিয়ে বিচার করব নামাজের পর। সাহাবীরা নামাজ শুরু করে দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী খলিফা ওমর মিম্বারের মধ্যে বসে গেলেন, রাখালকে ডাক দিলেন, রাখাল ভাই তুমি এদিকে আসো। রাখাল যখন খলিফার সামনে আসছে, বুকের মধ্যে বুকটা জড়িয়ে ধরে কপালের মধ্যে চুমু খায়। সাহাবারা প্রশ্ন করেন, আমিরুল মুমিনিন, যেই রাখাল আপনাকে মূর্খ বলেছে, যেই রাখাল আপনাকে তওবা পড়িয়েছে, যেই রাখাল আপনাকে মুনাফিক বলেছে, আপনি তার বিচার না করে তাকে বুকের মধ্যে জড়িয়ে কেন ধরলেন? আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ডেকে ডেকে বলে, ও আমার সাহাবারা, ও আল্লাহর নবীর সাহাবারা, রাসূলের উম্মতেরা, আমি এই লোকটাকে যখন দেখেছিলাম তাকে রাখাল হিসাবে দেখি নাই। আমি যেই লোকটাকে দেখলাম এই লোকটার ভিতরে আল্লাহর কোরআনের আমল আছে। আমি এই লোকটাকে দেখি নাই, বরং আমি আল্লাহর জ্যান্ত কোরআন সেই ব্যক্তির মধ্যে দেখেছি, যার কারণে আমি তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। পাহাড়ের চিপায় উমরকে চিনে না, আল্লাহকে দেখে নাই, না দেখে কোরআন সিনার মধ্যে ধারণ করেছে। তার ভিতরে যেই ভয় আমি দেখেছি, এমন ভয় যদি সাহাবাদের মধ্যে থাকে, এমন ভয় যদি গ্রামগঞ্জে আনাচে কানাচে দেশের প্রত্যেকটা নাগরিকের অন্তরে থাকে, বলেন আমাদের দেশটা জান্নাত হবে কি হবে না? আর একটু জোরে বলেন, হবে কি হবে না? সকলের দিলের মধ্যে যেন এমন ভয় থাকে। চান কারা কারা? যদি এমন ভয় দিলের মধ্যে তৈরি করতে চান, আল্লাহর কোরআনী আইনই দেশে প্রয়োগ করতে হবে। বিকল্প কোনো আইন দ্বারা কোরআন সিনার ভিতরে ঢুকানো সম্ভব? আরেকটু আস্তে কোন, না বলাটাও কোরআনকে সাপোর্ট করা সম্ভব। কোরআন দিয়ে যেন আমাদের দেশটা শাসিত হয়, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। সকলেই বলি আমিন।